অতএব মনে রাখবেন, আহলুল হাদিস কারো লেজুর বৃত্তি করে না। আহলুল হাদিস ইহুদির লেজুর বৃত্তি করে না। আহলুল হাদিস ইহুদির দালালি করে না। এভাবে যদি ধরিয়ে দেই অনেকগুলো কথা ধরিয়ে দিতে পারবো। আপনারা কাদেরকে ইহুদির দালাল বলেন, মুখে লাগাম দেন। যদি আপনার কথা বলতে শুরু করি, বাংলার জমিন তো নয়, পৃথিবীর জমিনে আপনার আমল এবং আকীদার কোনো দলিল টিকাতে পারবেন না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, এই হারাগাছের জমিনে আমি এখনো বলছি, আজও বলছি, আমি উদাত্ত কণ্ঠে বলছি, আমি রাফিউল ফাহাদ বলছি, হারাগাছের আশেপাশে এবং হারাগাছের বুকে যত আহলুল হাদিস আছেন, আপনাদের প্রত্যেকের আমল এবং আকীদার পৃষ্ঠে যত দলিল লাগে, সমস্ত দলিলের জিম্মাদারি আমি রাফিউল ফাহাদ বিন মাহমুদ নিচ্ছি। যেখানেই যেভাবে আপনার দলিলকে প্রশ্নবিদ্ধ করা হবে, যেখানেই আপনার আকীদা এবং আমলকে প্রশ্নবিদ্ধ করা হবে, যেখানে আহলুল হাদিসদের উপরে গালি দিয়ে টেক লাগিয়ে তাদেরকে ছোট করা হবে, সেখানেই আপনারা প্রতিরোধ করে তুলবেন ইনশাআল্লাহ। আমি রাফিউল ফাহাদ বিন মাহমুদ শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আপনাদের সপক্ষে যত দলিল প্রমাণাদি আছে আমি সংরক্ষণ করব ইনশাআল্লাহ। যে কোনো ইলমি মুনাশাকশা করতে আমি সর্বদাই প্রস্তুত আছি। সম্মানিত মুফতি, মনে রাখবেন, আহলুল হাদিস কারো লেজুর বৃত্তি করে না। আহলুল হাদিস কারো দালালি করে না। আহলুল হাদিস কখনো দালালি করার জন্য এই পৃথিবীর জমিনে ইসলাম পালন করার জন্য আসে নাই, কাকো নেতা মানার জন্য আসে নাই। আহলুল হাদিস যে নেতার অধীনে থেকে যার আনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 31, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আমরা এটা বিশ্বাস করি, এটা আমরা মান্য করি। এই কথার উপরে থেকে একজন নেতার আনুগত্য করি, অনুসরণ করি, ইত্তেবা করি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই পৃথিবীর জমিনে আহলুল হাদিসদের প্রতিনিধিত্বকারী আর কোন নেতা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসতে পারে? কাদেরকে তুমি ইহুদির দালাল বলো? তুমি ইহুদির দালাল, তুমি ইহুদির দালাল। তুমি ইংরেজদের দালাল কাকে বলো? তুমি খোঁজো, ইতিহাস পড়ো, ইতিহাস নিয়ে বসো। 1234 থেকে 1757 পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুদ্ধ করেছে, যে সমস্ত নেতার অধীনে থেকে মানুষ যুদ্ধ করেছে, তারা প্রত্যেকটা নেতাই ছিল আহলে হাদিস। তুমি কাকে ইহুদিদের দালাল, ইংরেজদের দালাল বলো? তুমি ইতিহাস পড়েছ, তুমি ইতিহাস পড়ে দেখো। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আমরা কখনো কোরআন এবং সহিহ সুন্নাহ মানার ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা থেকে চুল পরিমাণ কোনো স্বার্থ আমাদেরকে সরাতে পারেনি, এখনো পারছে না, ভবিষ্যতেও আমাদেরকে সরাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য সজাগ থাকতে হবে। ইহুদির দালাল আমরা যাদেরকে বলি, আমাদেরকে যখন ইহুদিদের দালাল বলা হয়, আমরা যারা জানি তাদের কিন্তু আমাদের হাসি পায়। আজ পর্যন্ত আহলুল হাদিস কোনো মসজিদের সীমানায় কোনো কবর রাখে নাই। আজ পর্যন্ত কোনো কবরের ওপরে কোনো আহলে হাদিস কোনো মসজিদ বানায় নাই। আর তোমরা মসজিদের ওপরে কবর বানাও, মসজিদের ভিতরে কবর বানাও, কবরের ওপরে মসজিদ বানিয়ে চতুর্দিকে তোমরা সালাত আদায় করে জানান দাও, যাকে তোমরা কবরে রেখেছ তার পূজা করছো, অথচ ইবাদত করতে হবে, উলুহিয়ার সমস্ত দাবি দিতে হবে কাকে? সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে হাদিস এসেছে, মুসলিমে হাদিস এসেছে, মিশকাতুল মাসাবিতে হাদিস এসেছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিস সালাত, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 712 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারজিহিল্লাযী লাম ইয়াকুম মিনহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে বছর অসুস্থ হয়েছিলেন, সেই অসুস্থতা থেকে তিনি আর মুক্তি পাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ অসুস্থ থাকা অবস্থায় তিনি যে কথা বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে নিকটে থেকে তা শুনেছেন। তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার চরম পর্যায়ে যখন অবনীত হয়েছেন, সেই সময়ে তিনি বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে অভিসম্পাত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদেরকে অভিসম্পাত করেছেন। কেন? তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গা হিসেবে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, ইহুদিরা নবীদের কবরকে সেজদার জায়গা হিসেবে, মসজিদ হিসেবে গ্রহণ করেছিল। ঠিক বর্তমান সময়েও যারা মসজিদের ভিতরে কবর রাখে, ঠিক
বর্তমান সময়েও যারা তাদের পীরদের কবরের ওপরে মসজিদ বানায়, ঠিক বর্তমান সময়ে যাদের পীরদের খানকার মধ্যে যারা সেজদার ব্যবস্থাপনা করে, তারা জানান দিচ্ছে পরোক্ষভাবে ইহুদিদের কাজটা আমরা অন্যভাবে ইসলামে করছি, তারাই হচ্ছে ইহুদির দালাল। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে এই বাংলাদেশে আহলে হাদিস কোনোদিন কোনো জিন্দা মানুষ, কোনো মৃত্যু মানুষ, কোনো কবর, কোনো পীর সাহেব, কোনো খানকা গির্জায় গিয়ে কখনো কোনো কিছু চাচ্ছে না এবং কিয়ামতের আগ মুহূর্ত চাইতে পারে না। কারণ জানি আমরা চাইতে হবে একজনের কাছে, তাওহীদকে বাস্তবায়ন করে উলুহিয়ার দাবি নিয়ে। তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের সব কিছু দিবেন, সব কিছু দেন, সব কিছু দিতে পারেন, সব কিছু দেওয়ার ক্ষমতা তার আছে, এটা আমরা বিশ্বাস করি, আকীদা পোষণ করি। সুতরাং আমাদের সম্পূর্ণ চাওয়া কার কাছে? তোমরা ইহুদির দালালি করছো, তোমরাই হিন্দুদের দালালি করছো। এজন্য আজ থেকে 70 দশকে যখন জওহরলাল নেহরু এই বাংলাদেশে এসেছিলেন, চট্টগ্রামের মাটিতে যখন, সিলেটের মাটিতে যখন বীরদের কবরে গিয়ে, মাজারে গিয়ে লোকদেরকে সেজদা করতে দেখেছেন, রাজনৈতিক মঞ্চে উঠে তিনি প্রথম ঘোষণা দিয়েছিলেন, হাম হিন্দু আর মুসলমানों में कोई फर्क मेरा नजर में नहीं आता, हम हिंदू मिट्टी के ऊपर रख के पूछते हैं और मुसलमान मिट्टी के नीचे रख के पूछते हैं। জওহরলাল নেহরু সেই সময় বলেছিল, আমরা হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? আমরা হিন্দুরা মাটির ওপরে মূর্তি রেখে পূজা করি, আর মুসলমান মাটির নিচে মৃত লাশ রেখে তার পূজা করে। সুতরাং যারা কবর পূজা করো, মাজার পূজা করো, মসজিদের ভিতরে কবর রেখে চতুর্দিকে সালাত আদায় করো, এরাই হচ্ছে হিন্দুদের দালাল, এরা আমাদের জন্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলা শুরু করলে বাংলার জমিনে আপনি যেভাবে আছেন স্থির থাকতে পারবেন না। মুখে লাগাম দেন, মুখে লাগাম দেন, আহলে হাদিসের পিছে লাগিয়েন না, সালাফি মানহাজের পিছে লাগিয়েন না। আপনার তাকবীরে তাহরিমা থেকে তাসলিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক নির্দেশনা ফলো করেন আমরা ভালো করে জানি। আমরা ভালো করে জানি এই বাংলার জমিনে ইসলামকে সঠিক সংস্কৃত ধারায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা যদি কারো থাকে, তাহলে এটা আহলে হাদিসের আছে। এই জন্য 97 হিজরিতে জন্মগ্রহণ করা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ 161 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে 1250 বছর আগে, 1300 বছর আগে তিনি উল্লেখ করেছেন। আসিয়ার 7 নম্বর খণ্ডের 274 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, মনে রেখো পৃথিবীর মানুষ, আল মালাইকাতু হুররাসুস সামা, ফেরেশতারা হচ্ছে আসমানের প্রহরী, ওয়া আহলুল হাদিস হুররাসুদ্দিনিল্লাহিল আরদ, হুররাসুদ্দিনিল্লাহি ফিল আরদ, আর আহলে হাদিসগণ হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের প্রহরী। সম্মানিত উপস্থিতি, সুতরাং দ্বীন ধর্ম রক্ষা করতে হলে ইসলামের সংস্কৃত দ্বীনের ধারা মানুষের কাছে পৌঁছাতে গেলে যার অবদান আছে তারা হলে আহলে হাদিস। তাকে তুমি ইহুদির দালাল বলো, তাকে ইহুদির দালাল বলো, তুমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইহুদির দালালি বৃত্তি করছো, তুমি তাদের লিজর বৃত্তি করছো, তুমি হিন্দুদের দালালি করছো। আহলে হাদিস কখনো কারো কাছে মাথা নত করেনি, কোনোদিন কারো লেজুর বৃত্তি করেনি, কখনই কারো দালাল বৃত্তি করেনি। আহলে হাদিস শুধুমাত্র একজন নেতার অনুসরণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি মুসলমানদের জন্য আনন্দের দিন আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদের আনন্দের দিন থেকে পরিবর্তন করে দুটি দিন উপহার দিয়েছেন। সেই দিন দুটি কি? ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আবু দাউদে এসেছে, মুসনাদে আহমদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ এবং মিশকাত, 7টি হাদিসের কিতাবে হাদিস এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুস সালাতি ফিল ঈদাইন, ঈদের সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1439 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওখানে গিয়ে দেখলেন ইহুদি এবং খ্রিস্টানরা দুটি দিন পালন করছে। ওই দুই দিনে তারা খেলাধুলা করছে, ইয়ালাবুনা ফিহিমা, ওই দিনে তারা আনন্দ করছে, ফুর্তি করছে, খেলাধুলা করছে। আল্লাহর নবী ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললেন, মাহাজানিল ইয়াওমান, তোমরা এই দুই দিনে খেলাধুলা করছো, এই দুই দিন কিসের? তখন তারা বলল, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, জাহিলিয়ার যুগে আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম, এখনো আমরা এই দুই দিনে খেলাধুলা করছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এই দুই দিনে আর খেলাধুলা করো না। কেন? কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আজহা ওয়া ইয়াউমাল ফিতর, আল্লাহ তোমাদের এই দুই দিনকে পরিবর্তন করে দিয়েছেন। একটা দিন দিয়েছেন ঈদুল ফিতর, আর একটা দিয়েছেন ঈদুল আজহা। সুতরাং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আনন্দের দিন হিসাবে এই দুই দিন ছাড়া আর দিন আসবে না। এরপরে আল্লাহর নবী একটা হাসান সনদে হাদিস বর্ণিত হয়েছে,
এসেছে, মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতে হাদিসটি এসেছে, যেটা 1398 নম্বর হাদিস। আল্লাহর নবী এই হাদিসটি বর্ণনা করেছেন উবাইদ বিন সাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জুমার দিনে সকল সাহাবাকে সামনে রেখে বলছেন, ইন্না হাজা ইয়াউমুন, এই জুমার দিনটা হচ্ছে এমন একটা দিন জাআলাল্লাহু লানা ঈদান, আল্লাহ এই দিনকে আমাদের জন্য ঈদের দিন বানাই দিয়েছেন। তাহলে ধরে নেই যদি এটা ঈদের দিন হয়, তাহলে মুসলমানের ঈদের দিন কয়টা হলো? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনো ঈদের দিন আসবে? আরে ইহুদি খ্রিস্টানদের দিনকে পরিবর্তন করে আল্লাহ আরেকটা আনন্দের দিন আমাদেরকে উপহার দিয়েছেন। দুটা দিন উপহার দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। সুতরাং খুশি আনন্দ করার জন্য আর কোনো দিন আসতে পারে? এখন আপনারা ইহুদি এবং খ্রিস্টানদের দিনের সাথে সাদৃশ্যতা রেখে আল্লাহর নবীর জন্ম দিবসকে ঈদের দিন বানিয়ে দিয়েছেন। সুতরাং এই ঈদের দিন মুসলমানরা পালন করতে পারে না, আহলুল হাদিস তো কখনোই ধারে কাছে যেতে পারে না। তাহলে এই ইহুদি খ্রিস্টানদের এই দিন পালন করার ক্ষেত্রেও দালালাবৃত্তি যদি করে থাকে, লেজুর বৃত্তি যদি করে থাকে, তো তোমরাই করেছো, আহলে হাদিস করে নাই। সুতরাং সর্বক্ষেত্রে লেজুর বৃত্তি করার জন্য, দালালি করার জন্য আহলে হাদিসদের কখনোই ইহুদি খ্রিস্টানদের সাথে তুলনা করা চলে না। বরং লেজুর বৃত্তি দালালি করার ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের যদি দালাল কেউ হয়, তো তোমরাই হচ্ছে ইহুদিদের দালাল। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছি, আহলুল হাদিসদেরকে গালি দিলে ডিমোরালাইজড হওয়ার কিছু নেই, ডেভিয়েটেড হওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। আমরা গালি খাবো, আমাদেরকেই গালি দেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দিনের ধারা, তাওহীদের বাণী, কালিমার দাওয়াত যখন মানুষের কাছে দিচ্ছিলেন, সেই সময় প্রকাশ্য, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাফির মুশরিকরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 73টা ভাষায় গালি দিয়েছিল। আল্লাহর নবীকে 73টা ভাষায় গালি দিয়েছিল। 15টা ভাষার বর্ণনা এসেছে, স্বয়ং আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। চিন্তা করেন, আল্লাহর নবীকে যদি 73টা ভাষায় গালি দেওয়া হয়, তাহলে নবী কি সৎ পথে ছিল না, হক পথে ছিল না? এখনো গালি দিলে বুঝবেন আপনি হক পথেই আছেন। অতএব আল্লাহর নবী গালি খাওয়ার পরেও, তাকে বিভিন্ন ভাষায় ট্যাগ দেওয়ার পরেও, নোংরা অশ্লীল ভাষায় গালি দেওয়ার পরেও যখন আল্লাহর দিন থেকে, তাওহীদ রিসালাতের বাণী থেকে প্রচার বিমুখ নাই, এক চুল পরিমাণ সরে যান নাই, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তাওহীদ ওয়ালার ঘরে জন্মগ্রহণ করে কোন আহলে হাদিসকে যদি গালি দেওয়া হয়, আল্লাহর দিন থেকে, রাসূলের ইত্তেবা থেকে, উলুহিয়াতের দাবি থেকে আহলে হাদিস চুল পরিমাণ সরে যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আহলুল হাদিসদের যতই গালি দেওয়া হোক, আমরা ডিমোরালাইজড হব না, আমার নীতিভ্রংশ হব না, আমরা মনোবল হারাবো না, আমরা কখনো বিপদগামী হব না এই জন্য যে আমাদেরকে ডমিনেট করা হয়েছে, আমরা মনে হয় দুর্বল হয়ে গেছি। কখনোই দুর্বল মনে করবেন না।